গুড মর্নিং বন্ধুরা, প্রায় অনেক দিন পর আমি ভিডিওটা দিলাম। এখন বাজে সকাল 7টা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বাসি সমস্ত কাজ সেরে গাছে জল দিয়ে স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে। তো রোজকারের মতন আজকে আর আমার সেই তাড়াহুড়োটা নেই যে আমার ঘুম থেকে উঠে দরজাটা আগে খুলতে হবে। তো আমি একটু জল খেয়ে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। চায়ের জলটা বসিয়ে আমি দুটো জামা কাপড় কেচে নিয়েছি। আজকে আর ছাদে জামা কাপড় মেলতে যাইনি, ব্যালকনিতেই মেলে দিয়েছি। মানে বাড়ির যত কাজ টাজ আমি করছি, আমি অনিচ্ছাকৃততে করছি, কারণ আমার সেই মনের জোর নেই বলেই আমার শরীরে জোর নেই। তো ছেলের জন্য ওটস করে দিলাম, যেহেতু ছেলের এক্সাম চলছে। তো এক্সামটা বেশি দূরে পড়েনি, এখান থেকে নিউ আলিপুর ওখানে পড়েছে। তো যেহেতু ওর বাবা যাবে সাথে, তাই ওর বাবাকেও বেড সেঁকে দিলাম। তো আজকে একটু বড় হাঁড়িতেই ভাত বসিয়েছি, কারণ সবাই আসবে। তো বেড সেঁকা হয়ে গেছে, এদিকে ব্রেডে আমি মাখন লাগিয়ে দিলাম, এদিকে বাজারটাও আমার এসে গেছে। তো বাড়িতে অনেক দিন না, প্রায় 27 দিন পর আমি সবাইকে আবার ডাকলাম। সবাইকে এর জন্যই ডাকলাম যে জীবন তো আর থেমে নেই, জীবন তো চালাতেই হবে। স্বাভাবিক হওয়ার জন্য সবাইকে ডাকা হয়েছে। মনের অবস্থা একদমই ভালো নেই। তো আজকে রান্নাটা বলতে আমি কি বলবো, এই কড়াইতে তেল দিয়ে সর্ষা শুকনো লঙ্কা ঢালতে গিয়ে আমি জয়িত্রী ঢেলে দিয়েছি। তা সেটা উঠিয়ে আমি আবার ডালটা দিলাম। ডালের জন্য আমি কাঁচা আমও কেটে নিয়েছি। তো আমার এদিকে অর্ধেক রান্না বলতে হয়ে গেছে। আর মাংস হচ্ছে, সে মাংসটা আমার মেয়ে করেছে। তো বোনরাও এসছে। তো সব কিছু হচ্ছে বন্ধুরা, খাওয়া দাওয়া, স্নান, কথা সব হচ্ছে, কিন্তু আমি আমার মাকে, শুধু আমি না, আমাদের বাড়ির সবাই আমার মাকে মিস করছে। তো স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিক তো হতেই হবে, নর্মালও হতে হবে, নাহলে জীবন তো আর থেমে থাকবে না। মার যাওয়াটা যে কী অস্বাভাবিকভাবে মা গেছে, মার যাওয়াটা মেন্টালি কিছুতেই মানতে পারছি না যে মা আর আমাদের মাঝে নেই। সব কাজ সব কিছু উল্টোপাল্টা, সবার খেতে দেওয়া হয়ে গেছে, আমি এখন স্যালাড খাচ্ছি, মানে একদমই হাত নড়ছে না। তো যাই হোক, দুপুরবেলা সবাই খেয়েছে, খেয়ে সবাই বসে আমরা গল্প করছি ঠিকই, কিন্তু মনের অবস্থা একদমই খারাপ। এদিকে বাইরেও বৃষ্টি পড়ছে, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, এদিকে আমার বৌদি আবার পেঁয়াজি বানানোর জন্য উঠে চলে গেছে। তো এইভাবে দিনগুলো আমাদের কাটছে। মা নেই, মানে মাও নেই, বাবাও নেই, মানে কেমন একটা লাগছে, মনে হচ্ছে অনাথ লাগছে। তো যার মা নেই তার যে কী অবস্থা, মানে এখন বুঝতে পারছি। চেষ্টা করছি সব কিছু যাতে লাইফটা এগিয়ে যেতে পারে। এই রাতের জন্য আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করা হয়েছিল, বাচ্চারা তো এগুলো খাবে না, তাই ওদের জন্য বিরিয়ানি আনা হয়েছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। নমস্কার বন্ধুরা।